তার চরিত্রটি যেন একেবারে অফরা। এই মহাকাব্যে ভানুমতির জীবন যে স্বাভাবিক কেটেছে তা নয়, এ যেন এক পৃথক ইতিহাস। প্রকৃতপক্ষে ভানুমতি ছিলেন কম্বোজের রাজা চন্দ্রবর্মার কন্যা। তিনি রূপে ও গুণে অনন্যা। এক কথায় তিনি পৃথিবীর একমাত্র সুন্দরী নারী ছিলেন। বড় হওয়ার সাথে সাথে এক স্বয়ংবর সভার আয়োজন করা হয়। এই স্বয়ংবর সভায় দুর্যোধনের বন্ধু কর্ণের সভাটায় বলপূর্বক দুর্যোধন ভানুমতিকে বিবাহ করেন। ভানুমতি ছিলেন এক সৎ ও বুদ্ধিমান নারী। কথিত আছে কৌরব ও পাণ্ডবদের বন্ধুত্ব স্থাপন করার আপ্রাণ চেষ্টা করেছেন দুর্যোধনের স্ত্রী ভানুমতি। আমি মহাভারতের এক অন্যতম নারী চরিত্র। অন্যতম হলেও আমি অতি সাধারণ। ক্ষত্রিয় কুলজাতা হয়েও আমি দ্রৌপদীর মতো অসামান্য নই। গৌরবর্ণা, ইন্দুমুখী, তবুও আমার স্বামী আমার প্রেমিক হতে চায়নি কোনো দিন। আমি এক প্রান্তিক চরিত্র। নদীর স্রোতের বিপরীত মুখে বয়ে যাওয়ার মতোই ছিল আমার বৈবাহিক পরবর্তী জীবন। কারণ আমি দুর্যোধনের স্ত্রী। আমার স্বামী উচ্চাকাঙ্ক্ষী। প্রিয়জনকে সে মনে করেছে শত্রু। ক্রীড়া কৌতুক তার কাছে উর্ণ লাভের উর্ণ যায়। যুদ্ধ তার কাছে ভীষণ আকাঙ্ক্ষিত। যুদ্ধের নিশ্চিত প্রতিফলন যে রক্ত এবং ভয় অবগত ছিলেন তিনি। তবুও তার মুখ নিঃসৃত প্রধানে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র বেদে। যুগে যুগে পরিবার এবং রাষ্ট্রনীতিকে করেছে চালিত। যুদ্ধ নামক ধ্বংসের নামে এই যে এক ভবিতব্য প্রেম। প্রেম তার কাছে এক দুর্বলতার নামান্তর। এহেন স্বভাবের জন্য তাকে আমি দায়ী করব না হে বিধাতা। ঋষি ব্যাসদেবের আশীর্বাদে শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র আমার স্বামী, যার পিতা ছিলেন জন্মান্ধ, যার মাতা স্বেচ্ছায় অন্ধত্বকে করেছিলেন বরণ। তাই দ্রুত সভায় বিজিত পঞ্চস্বামীর অন্যতম স্ত্রী দ্রৌপদীর হাহাকার আমার কাছে বিজয়ীর উল্লাস। দ্রুত সভায় তাকে বন্ধক রেখেছিলেন তার স্বামী ধর্মপুত্র যুধিষ্ঠির। এই খেলার অবধারিত ফল কি অজানিত ছিল তার কাছে? সাধারণ পোশাক পরে দ্রৌপদী চলে গেলেন বনবাসে। রেখে গেলেন তার মণিকাঞ্চন মালা চন্দ্রকা, যা তার গৌরব বৃদ্ধি করতে একদা। আমি সমস্ত আভূষণ তুলে নিলাম আপন অঙ্গে। হিরে মানিকের দীপ্তিতে আমার গৌরব কিঞ্চিত মাত্র বাড়েনি, তা আমি জানি। তবুও সে অলঙ্কার ভূষণ পরিধান করে আমি চলেছিলাম আনন্দানুষ্ঠানে। মাতা গান্ধারীর প্রশ্নের মুখেও আমি থেকেছি অবিচল স্থির। সন্তান স্নেহে যার পিতা দ্বিতীয়বার অন্ধত্বের মুখোমুখি হন, যার মাথা মুখ ঢেকে কর্তব্য বিমুখ, এহেন দুর্যোধনের দুর্বার ধৃষ্টতা রোধ করব আমি। কুরুক্ষেত্র রণাঙ্গনে অমিত তেজা আত্মাভিমানী গদা যুদ্ধে নিপুণ দুর্যোধনকে অন্যায়ভাবে গদা প্রহার করে উরুভঙ্গ করতে বৃকোদর শান্ত হননি। বাম পদ দিয়ে তার মস্তকে পদাঘাত করেছিলেন। না না, আমি কোনো শোক করছি না, এতটুকু অনুতাপও করছি না, আমি কোনো বিষাদ কথাও গাইছি না। কারণ আমি যে দুর্যোধনের স্ত্রী, সেই
দুর্যোধন, যার ছেলেবেলা না, তার পিতা মাতার সাহচর্যে গড়ে ওঠেনি, যার জীবন গড়ে উঠেছিল শকুনি মামার প্রতিশোধের আগুন নেভানোর জন্য, সেই মামারই প্ররোচনায়, যার মননে চিন্তনে শুধুই বিকৃত হাহাকার, যিনি শুনপাননি কখনো যুদ্ধ চেয়েছিলেন বলে সহস্র ফুলের বোঝা কাঁধে নিয়ে যিনি হয়ে উঠেছেন মহাভারতের খলনায়ক, আমি সেই দুর্যোধনের স্ত্রী, যার মাতা স্বেচ্ছায় বেছে নিয়েছেন অন্ধত্ব, যে শিশুর বিচরণ কেবল ঈর্ষাগ্নি সম্ভূত প্রতিশোধের প্রেমহীন পথে, সেই দুর্যোধনের স্ত্রী আমিও ভরত কুলবধূ, ইন্দুমুখী গৌরবর্ণা ভানুমতী। মাতা গান্ধারীকে আমি কোনো প্রশ্ন করছি না, পিতা ধৃতরাষ্ট্রকে বিচলিত করছি না, আমার স্বামীর চরিত্র গঠনের জন্য অদৃষ্টকেও দায়ী করছি না, কিন্তু রাজকাহিনীর অন্তরালে থাকা বিধ্বংসী বীজ যে ভবিষ্যতে মহিমও হবে কিন্তু কারও অজানিত নয়, তার আঘাতে প্রতিষ্ঠিত হবে ধর্মরাজ্য। প্রেম নয়, প্রীতি নয়, ত্যাগ নয়, ঘৃণার জিঘাংসায় হবে সেই অবশ্যম্ভাবী আগামীর নির্দিষ্ট পথ প্রদর্শক। আর সেই পথের দিশারি আমার স্বামী দুর্যোধন। সত্যিই কি তাই? সত্যিই কি তাই? এই প্রশ্ন আমি রেখে গেলাম আগামী ভারতবর্ষের কাছে। উত্তরের জন্য অন্তহীন প্রতীক্ষায় রইলাম। আমি সেই দুর্যোধনের স্ত্রী ভানুমতী, মহাকাব্যের উপেক্ষিতা এক নারী চরিত্র। আমি দুর্যোধনের স্ত্রী। এমনই এক সময় সহসা আবির্ভূত হলেন